এখন মহন্ত বিদায়ের পালা। নিমন্ত্রণ করে আনবো, আপনারা সবাই সহযোগিতা চাই, এটাই আমরা বিদ্যাসাগর বাজার সমিতি। এই জায়গার মধ্যে বৃন্দাবন, এই বৃন্দাবনে আমরা তো খুব খারাপ লাগতেছে। আজকে বন্ধুরা বিদায় বেলা, আজকে বিদায় হবে। এখানে বিদায় বেলা সবাই কিন্তু একসঙ্গে আছে, এখানে দেখতে পাচ্ছেন সবাই একসঙ্গে আছে। আমাদের এই ব্যবসায়ী সমিতি দ্বারা এই কীর্তন সমাপন্ন সময়, লাস্ট সময়। আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন, ভিডিওটা আজকে প্রতি বছর আবার অপেক্ষা থাকতে হবে আমাদের, আপনারা দেখুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন উৎসব কমিটির কিছু সদস্য এখানে বসে আছে। এবছর আমাদের বিদ্যাসাগর বাজারের ব্যবসায়ী সমিতি খুব সুন্দর করে কিন্তু কীর্তন এই পরিচালনা করেছেন, খুব সুন্দর হয়েছে এবং মানুষের বিশাল জনসমর্থন, বিশাল ভক্তদের সমাগম ঘটেছে এই কীর্তনে এবং বিভিন্ন জায়গা থেকে আসা দল কীর্তনের খুব সুন্দর গান গেয়েছেন। আগামী বছরও আশা করি এইভাবে আমাদের কীর্তন হবে এবং আগামী দিন উৎসব কমিটির কাছে এবং সাধারণ মানুষের একটাই প্রার্থনা যে আগামী বছর যাতে কীর্তন আর দু একদিন বাড়ানো হয়। সেটা বাড়াতে হলে কিছুটা সকলে মিলে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এই কীর্তনের জন্য। আমি এবছর খুব আনন্দ পেয়েছি এবং আনন্দ পাওয়া কিছু মুহূর্ত আমি আপনাদের লাইভ ভিডিওতে কাটিয়েছি এবং আপনাদের দেখিয়েছি। আশা করি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে এবং ভালো লাগলে অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং এই কীর্তনের লাস্ট সময়ে বুড়ের যে সময়টা ছিল এবং বুড়ের মুহূর্তটা কীভাবে আমরা কাটালাম, কতটুকু আনন্দ হলো তার সবটুকু আমি তুলে ধরবো আমার এই ভিডিওতে। আপনারা দেখুন আর সঙ্গে থাকুন। এখন যে পর্বটা চলছে, আমাদের নগর পরিক্রমা কীর্তন সমাপ্ত হয়েছে, এখন মহন্ত বিদায়ের পালা। অধিবাসের দিন আমরা যে মহন্ত বৈষ্ণব কবিরাজ অষ্টগোস্বামী দ্বাদশ গোপাল এদেরকে আমরা আবাহন করে এনেছিলাম, আজকে নাম কীর্তনের সমাপন ঘটলো। এখন ওনাদেরকে বিদায় দেওয়ার পালা। এটাকে বলা হয় পূর্ণা অনুষ্ঠান, মহন্ত বিদায়, যাকে দধির্বাণ্ড ভঞ্জন হবে, অথবা ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ। এখন একটা প্রসাদ বিতরণ করা হবে, কারণ খই দইয়ের ভোগ হয়েছে। এটা মহন্ত বিদায়ের পালা। দধির্বাণ্ড ভঞ্জন করার পর উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে, তারপর সমাপন মানে শেষ হবে, তারপরেই সমাপ্ত। আশা করছি দর্শকের কাছে সবাই যাতে মিলে আমরা দুদিন কীর্তন বানানোর চিন্তা ভাবনা চলছে। আমাদের যে কীর্তনটা হলো, কীর্তনের পর্বের যে শেষ পর্ব চলছে এবং এখন দইয়ের হাঁড়ি ভাঙা হবে। সবাই এই জিনিসটা আমরা উপভোগ করছি, যাতে এটা সুন্দরভাবে হচ্ছে এবং ভবিষ্যতে যাতে নেক্সট ইয়ার যাতে এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারি, এই আশা রাখছি মহাপ্রভুর কাছে। আরেকটা জিনিস যে আগামী বছর অনেকে চাইছে যে আরো দুদিন বাড়ো বা একদিন বাড়ালে ভালো হতো, এটা নিয়ে আগামী দিন চিন্তাধারা থাকবে যে দু একদিন বাড়ানো হবে আগামী বছর। সবাই মিলে আমরা চিন্তা ভাবনা করব, যদি আমাদের সবার সামর্থ্য হয়, মহাপ্রভুর আশীর্বাদ থাকে, তাহলে এই কাজটা সম্পূর্ণ করতে পারবো, একদিন কিংবা দুদিন আরে বাড়াতে পারবো। কি চলছে, শেষ পর্বে এসে গেলাম আমরা। আজকে আমরা সকাল ভোর 6টা পরিক্রমা করে আমাদের মণ্ডপের সামনে এসে নদী মঙ্গল হচ্ছে, আজকে এখন নাম কীর্তন হচ্ছে, হয়ে সবাইকে প্রসাদ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন বহু মানুষ রয়েছে এই মুহূর্তে বিদায় বেলায়, আপনারা দেখুন।
আমরা এই আনন্দ
নিয়ে নিলাম ঠাকুরের আশীর্বাদ, যে আশীর্বাদ একটি বছর আমি আমার কাছে রাখবো, আমাকে সবাইকে থাকবো, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমি আপনাদের মাঝে আছি, সবাই আনন্দ এবং উল্লাসে এই সময়টা কাটাচ্ছে। সবাই আমরা কাকুয়ার গায়ে কিন্তু খুব সুন্দর নাচ নাচলো, খুব ভালো লাগলো। আজকে সবাই আমরা একসাথে বিদায় বেলা আজকে কেমন ভাবে সময়টা, আজকের দিনটা কিভাবে কাটাচ্ছে? আজকে যে শেষ হয়ে গেছে, আমরা তো খুব খারাপ লাগতেছে। মানে এই 3 দিন মানে আমরা যে আনন্দ করছি, এই আনন্দটা মানে শেষ হয়ে গেল। আমরা তো মনে হয় যেমন আরো যদি থাকতো আরো ভালো লাগতো, কিন্তু কিছু করার নাই। ঠাকুর আয়ে ঠাকুরের বিদায় দিতেই হয়। আমরা মনে দুঃখ থাকে, আবার কবে আইবো এই আসলেই আমরা বইয়া থাকবো। এবং যারা বাচ্চা সমিতিরা রয়েছে তারা তাদের কাছে কিছু মানে বলতে চান যে আগামী বছর যাতে বাড়ানো হোক, এটা নিয়ে চেষ্টা করা হোক। আমরা কই যদি ঠাকুর যদি খায়, ঠাকুর তো কৃপা করতে হইব, আর তারাও মানে মনে থাকতে হইব। যদি হয়তো তো ভালো কথা। কেমন এই বাজার সমিতিরা এবার পরিচালনা করছে? কেমন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে মাসি, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, মাখা হয়ে গেল এবং দেখলেন আপনারা ধুলা মাখানো হলো শরীরের মধ্যে কীভাবে মাটির মধ্যে শুয়ে। কিন্তু এটা আমাদের হিন্দু ধর্মের এটা পবিত্র এবং ঠাকুরের কৃপা থাকে ধুলের মধ্যে। কীর্তন শেষের পথে এবং শেষ দিনে এটা করা হয়। আজ দেখলেন আপনারা শেষ হলো, তারপর কিন্তু এটা হলো এবং সবাই কিন্তু আনন্দে উল্লাসে কিন্তু আমরা 3টা দিন কাটিয়েছি। এবং বাকি লাস্ট সময়ে কিন্তু একটু চোখের জল এসেছে সবাই, আপনারা দেখলেন ভালো চোখের জলে কিন্তু বিদায় দিতে হচ্ছে। কিন্তু ঠাকুর হচ্ছে প্রার্থনা করছে যে আগামী বছর যাতে আমরা সবাই আনন্দে কাটাতে পারি, আর সেইভাবে
ঠাকুর কাছে প্রার্থনা থাকবে। এখানে অনেক মানুষ রয়েছে এখানে, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বাজার সমিতির এবং কীর্তনের যে কমিটির রয়েছেন, কমিটির গায়ে এবং গলায় দেখতে পাচ্ছেন এখানে গেন্দা ফুলের মালা এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং কমিটির লোক খুব সুন্দরভাবে এবছর কাজ করেছেন এবং মানুষের যে প্রসাদ দেওয়াটা এটা খুব ভালো করেছেন। 10টা পর্যন্ত প্রসাদ দেওয়া হয়েছে। এখানে দেখুন কাজ চলছে, আমরা গোবর কাজ চলছে, আজকে প্রসাদ দেওয়া হবে, আপনারা সবাই উপকার করুন, সবাই প্রসাদ পাবেন। আচ্ছা কাকু, আরেকটা জিনিস যে আজ চোখের জল করে অনেকেই বেড়ে দিচ্ছে, মানে চোখের জল এসে গেল, এই সময়টা কেমন লাগলো? চোখের জলটা যে বেরোলো, যখন চোখের জল কোন সময় আসে, যখন আমরা ভক্তি শ্রদ্ধা আসে, তখন আমাদের কীর্তনের চোখের জল আসবেই না, এমন কোনো লোক নেই জলটা আটকে রাখতে পারে। সবাই কান্না করে গৌরনীতে আসছে, আবার বিদায় দিয়েছি আজকে। আবার যদি ঠাকুর সবাইকে ভালো রাখে, আবার আমরা নিমন্ত্রণ করে আনবো। আপনারা সবাই সহযোগিতা চাই, এটাই আমরা বিদ্যাসাগর বাজার সমিতির এটাই আমরা অনুরোধ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্ধুরা শুনতে পারলেন কখন চোখে জল আসে, যখন মন থেকে আবেগ এবং মনের ভিতর থেকে যে জিনিস ভগবানের প্রতি শ্রদ্ধা, যে ভগবানের প্রতি আপ্রাণ, সেই টান মনের মধ্যে থাকে, সেটা ভিতর থেকে মানুষের ভাবুক হয়ে যায়। এই যে সময়টাতে লাস্ট সময়, এই সময়টা আমি আপনাদেরকে নিয়ে এই সময়টা কাটাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই আনন্দের সাথে এবং অনেকে চোখের জলের সাথে ঠাকুরকে বিদায় দিচ্ছে এবং আগামী বছর, আসছে বছর আবার হবে, এই অপেক্ষায় থাকবো আমরা সবাই। আপনারাও দেখুন বাকি সময়টা আর সঙ্গে থাকুন। সবসময় আসে, আমরা যেমন অনুভব করতে পারি, আবার মিলিতভাবে মানে এই আনন্দটা যাতে আবার আগের বছর আসে, আগের বছর যেমন আসে, আবার মিলিতভাবে সবাই মিলে যেমন আবার আনন্দ ফুর্তি করতাম পারি, খান্ড হচ্ছে, আর আবার সুখময় হোক। এবং ঠাকুরের একটু প্রসাদের অপেক্ষায় বিশাল লাইন এখানে, এই দেখুন সবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, আমিও লাইনের মধ্যে দাঁড়াবো। হ্যাঁ, আচ্ছা কেমন হবে সময়টা, কেমন লাগছে? লাইনে তো দাঁড়াইছে ঠাকুরের প্রসাদ, খুব ভালো, খুব ভালো। 3 দিন কিভাবে কাটাইছেন? 3টা দিন কিভাবে? 3 দিন খুব আনন্দে কাটাইছি, খুব আনন্দে কাটাইছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো। বন্ধুরা একটু লাইনে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন লাইনটা, এই দেখুন, আর দেখো এদিকে লাইনটা, দেখুন বিশাল লাইন। একদম লাস্টে এসে গেলাম লাইনের মধ্যে আমি। প্রচুর আছে, আমি প্রচুর ইন্দ্রনগর তো কীর্তন করলেন, খুব সুন্দর আপনি গান গাইলেন, খুবই ভালো লাগলো। আপনার কেমন লাগলো? আমার লাগলো তো আমাদের এখানে। অবশ্যই ভালো, অবশ্যই ভালো। ঠিক আছে, আগামী বছরও আশা থাকবে যে আপনারা এইভাবে সুন্দরভাবে আনন্দ দেন। বন্ধুরা এখানে, বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার ফেসবুকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাকিরা, দিদিরা এবং সবাই কিন্তু খুব সুন্দর এই কীর্তন প্রাঙ্গণে খুব সুন্দর কাজ করেছে এবং এই কীর্তন নিয়ে তাদের মতামত কি, তিনটা দিন কিভাবে কাটিয়েছে একটু জেনে নিচ্ছি। আপনারাও শুনুন কি বলছে, কিভাবে দিন কিভাবে আনন্দ করেন। আর আজ তো শেষ হয়ে গেল, হ্যাঁ, মনে একটু খারাপ ঠিকই লাগছে। কেমন ভাবে 3টা দিন কাটিয়েছেন এটা বলুন? এই 3টা দিন আমরা বাড়ি করেই যাইনি, আমরা এই জায়গার মধ্যে বৃন্দাবন, এই বৃন্দাবনেই আমরা পড়ে রয়েছি। এখন আমরা আজকে আমাদের এত খারাপ লাগছে যে মানে আর বলার মতো নেই, বাড়ি ঘরে যাওয়ার মতো ইচ্ছে করছে, মানে এইখানেই থেকে যায়। এটাই আমাদের বৃন্দাবন। আর আমার অনেক এই যে ইয়ারা আছে, কর্মী বোনেরা, সবাই মিললে আমরা এই আনন্দ উপভোগ এনে আমরা সারাদিন এই আনন্দ। আর 4 বছর ধরে আমরা এই উৎসব, বিদ্যাসাগর বাজারের উৎসব করছি আমরা। সবাই মিলে যাতে আমরা উৎসবটা করতে পারি। আচ্ছা, আগামী দিন চাননি যাতে বাজার সমিতির যারা রয়েছে করেছেন যে আগামী দিন আরো বাড়ানো হবে? আগামী দিন আরো ইচ্ছা আছে, আরো 2 দিন বাড়ার জন্য, আর মানে 5 দিন করা হবে এটা পরিকল্পনা। আচ্ছা,
হ্যাঁ। আচ্ছা দিদি, আপনার কেমন লাগলো, কেমন কাটাইছে তিনটা দিন? আমার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে যে বিদ্যাসাগর বাজারে যে কীর্তন হয়েছে, হ্যাঁ সবচেয়ে বেশি আনন্দ। এটা তো পঞ্চম বছর চলছে, হ্যাঁ, পঞ্চম বছর খুব আনন্দ করেছেন খুব তাহলে। আনন্দ হয়েছে। আর আরেকজন রয়েছে আমার কাকি, হচ্ছে কাকি শুধু কথা বলেই কেমন? খুব আনন্দ হয়েছে, সামনে আরো 2-3 বাড়ানোর চিন্তা আমাদের আছে। আমরা আজকে খুব খারাপ লাগছে, আমরা কিন্তু আমাদের কীর্তন শেষ হয়ে গেছে, তাই আমরা মনে ভীষণ কষ্ট হচ্ছে, তবে আনন্দ আছে, আবার সামনে বছর আশায় আছি, মানে 8 বছর আবার হবে, আনন্দ আবার হবে। ঠিক আছে, আপনারা শুনতে পারলেন, আসছে বছর আবার হবে। এই মাসে এই কথাটাই ভুললো, এবং আমরা এই একটা বছরও কিন্তু অপেক্ষায় থাকতে হবে এই কীর্তনের জন্য। এবছর যে কীর্তন পরিচালনা করেছেন বিদ্যাসাগর বাজার ব্যবসায়ী সমিতির সকল সদস্য খুব সুন্দরভাবে কীর্তন কিন্তু পরিচালনা করেছেন। তাই সকলকে জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলকে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে জাঁকজমক কীর্তন করার জন্য। এবং আগামী বছর চাইবো আমরা সকলে মিলে যাতে হাতটা ভারী দিতে পারি কীর্তনে, এবং সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই আনন্দ উপভোগ করতে পারবো। আরেকটি বছর অপেক্ষায় থাকতে হবে এখন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ফেসবুকটা ফলো দিয়ে আমার সঙ্গে থাকতে হবে, এবং সকলকে দেখার সুযোগ করে দিতে হবে, ভিডিওটা শেয়ার করে আমাদের বিদ্যাসাগর এত সুন্দর কীর্তন যাতে সবাই যাতে দেখতে পারে।